হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর সাউন্ড বাড়ান হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না বলেন নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দুরূদ ভুইল না আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা জিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বড় পেশির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে মাশাআল্লাহ জিন্দাবাদ জোরে বলেন মারহাবা আমি সব বুড়ো হইছুন কিন্তু গলার জোর গেছুন না কোনো দেখছুন নি মাশাআল্লাহ যেতে শুনলি এটা একটু মহাব্বতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না আল্লাহর নবী বলেন উম্মত শুনো মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমি যখন মদিনা শরীফের মধ্যে গিয়েছি আমি বারবার মদিনা শরীফের দিকে তাকায়া একটা দোয়াই করেছি ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যত তাড়াতাড়ি আপনার রওজার সামনে আসতে পারবো আমার বিবেক আমার বুদ্ধি বলে নাই কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ আল্লাহ আমারে দয়া কইরা মায়া কইরা আপনার রওজা মুবারকের সামনে আনছে নবীজি আপনি নবী বলেছেন আপনার রওজা যে ব্যক্তি জিয়ারত করবে তার জন্য সুপারিশ করে আপনি নবী তার জান্নাতে নিয়ে যাবেন ও মায়ার নবী আমি তো আপনার রওজার সামনে আসলাম কিন্তু নবীজি আমার মা বাবা এখনো বেঁচে আছে আমার তো মনটা চাই আমি আমার মা বাবা নিয়ে মক্কা মদিনা আসতে ওগো নবী বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে গেলে কত মানুষ আপনি নবীর গুণ কীর্তন গায় কত মানুষ আপনি নবীর শানমান গায় কত মানুষ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ে নবীজি তাদেরও তো মদিনায় আসতে মনটা চায় আপনি আমাদের দোয়া কবুল করেন নবীজি এদেরকে মরার আগে একবার হলো মক্কা মদিনা আনেন আপনি জিজ্ঞাসা করেন ও হাজী মাসুক সাহেব আপনার নামের আগে তো হাজী দেখা যায় আপনিও তো মক্কা মদিনা গেছেন কেমন শান্তি পাইছেন দুনিয়ার কোনো প্রশান্তি পায় নাই এটা আখিরাতের প্রশান্তি পাইছে আখিরাতের প্রশান্তি আমার নবী জানে আদি উম্মত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 50,000 ওয়াক্তের সওয়াব লিখে দেয় নবী আমার জানায়া দেয় কেউ যদি মক্কাতুল মুকাররমার ভিতরে এক ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব লিখে দেয় ওগো আল্লাহ আমাদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই ধনের অভাব নাই সম্পদের অভাব নাই আমরা টাকার মালিক হইলে বাড়ি বানাই টাকার মালিক হইলে গাড়ি কিনি টাকার মালিক হইলে সম্পদ কিনি বিছনার মধ্যে ক্ষেতের মধ্যে বন্ধের মধ্যে জায়গা সম্পদ কিনি কিন্তু আমরা যদি বুদ্ধিমান হইতাম আমরা টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার কাছে ব্যয় না কইরা আমরা জান্নাতি হওয়ার জন্য যে কাজ করা দরকার সে কাজ করতাম আল্লাহর নবীর উম্মত ও বড় পেশি এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা তোমার স্বামী তোমারে ভরি ভরি স্বর্ণ কিনে দেয় গলার চেন কিনে দেয় নাকের ফুল কিনে দেয় কানের দুল কিনে দেয় এগুলা নিয়ে কবরে যাইতে পারবা না কবরে মাত্র 5টা কাপড় নিয়ে মহিলা 3টা কাপড় নিয়ে পুরুষ যাবে ওই সাদা মার্কিন কাপড় ছাড়া কবরে তোমার কোনো কিছু যাবে না যদি তুমি তোমার স্বর্ণ গয়না না বাড়ায়া সম্পদ না বাড়ায়া মক্কা মদিনা যাওয়ার এক টিকিটটা বাড়াইতে পারো মক্কা মদিনা বেশি দিন চাইকে ইবাদত করতে
করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতীদের খাতার মধ্যে নাম উঠিয়ে দিবে। এবার আপনারা বলেন যে মক্কা মদিনা গেলে জান্নাতীদের খাতায় আমাদের নাম উঠবে, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? কম বেশি সবার জীবনে গুনাহ আছে। আমি শামীম রাজার গুনাহ যদি বড় পৃথিবীর মানুষ দেখতো, আমার এলাকার মধ্যে তারা বক্তা বানায় দাওয়াত করতো না। এ বাবা, আমার গুনাহ যদি আপনাদের এলাকার কোনো মানুষ স্বাভাবিকভাবে দেখতো, আমার এলাকা থেকে তারা দূর দূর করে তাড়াইয়া দিত। ও আল্লাহ গো, আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনার গুনার খবর যদি আপনার সন্তান দেখতো, বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাই, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো গোপন করে রাখছে। চিন্তা করে দেখেন, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করত, আর তার কপালের মধ্যে যদি লেখা উঠতো সে চোর, মানুষ তারা চোর বইলা ডাকতো। যদি লেখা উঠতো বেনামাজি, মানুষ তারা বেনামাজি বইলা ডাকতো। কিন্তু আমার আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা আপনার আমার গুনাহগুলো গোপন করে রাখছে। আল্লাহ গো, আপনি যেহেতু গুনাহগুলো গোপন করে রাখছেন, গোপন করার ক্ষমতা যেহেতু আপনার আছে, ক্ষমা করার ক্ষমতা আপনার আছে। কারণ আমরা জানি আপনার নাম গফুর, আপনার নাম গাফফার, আপনার নাম রহিম, আপনার নাম রহমান। আল্লাহ গো, আপনার গাফুর ও গাফফার রহিম ও রহমান নামের খাতিরে আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন না। আল্লাহ কয় মাফ করব তো, নবী কয় কেমনে মাফ করবেন? আমার আল্লাহ আমার নবীরে জানিয়ে দেয়, লিকুল্লি শাইইন সিকালাতি ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে। আমার নবী বলে, আল্লাহ গো, উম্মতের কলবের মধ্যে যে গুনার দাগগুলা পড়ে যায়, ওই গুনাহগুলা পরিষ্কার করার মাধ্যম কোনটা? নবী আমার বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন তার কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধাক্কা লাগায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা ঝরায়া দেয়। আল্লাহ তাআলার বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। কত গুনাহ করলাম লুকায়া লুকায়া, কত গুনাহ করলাম গোপনে গোপনে, কেউ জানে না। জানে হইল আমার আল্লাহ। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, চক্ষুটা বন্ধ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম দইরা ডাকবো তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর নামে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকলে তোমায়, কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে, মারহাবা আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ এক ডাকিলেন মূসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া রাখবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া রাখবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলা আগুনে ফেলি মারহাবা আল্লাহ আল্লাহ আগুন গইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ আইব রফিক আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 আইব রফিক আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ খান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।